গাইস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে রবিবার, তার মানে আজকে শুনছি না, আজকে থেকে নাকি তিথি পড়ে গেছে সরস্বতী পুজো হওয়ার। তো আজকে অবশ্য পুষ্পাঞ্জলি দিইনি, পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হবে না, তো সেই কারণে পুষ্পাঞ্জলি বছর দিইনি। আর এখন যাব একটু স্কুলে ঘোরাঘুরি করতে, মানে দেখতে যাব প্যান্ডেলটা। আর পরমাকে বলেছি, ফোন করেছিলাম, ও রেডি হয়ে আসছে, আর আমি তো রেডিই হয়ে আছি। ও আসলে দুজন মিলে বেরিয়ে যাব। এখন একটু ভাবলাম যে ভিডিওটা অন করার একমাত্র কারণ, ওকে ফোন করছি, ও এখনো পর্যন্ত আসেনি, আর কখন আসবে কখন বেরাবো আমি নিজেও জানি না। তো চলো যাওয়া যাক। ফালতু তো এখনো আসছে না, কি করছে এতক্ষণ কে জানে। ফাইনালি পরমার সঙ্গে দেখা হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পরেও ও এসছে। ঠিক আছে, এতক্ষণ ধরে ওয়েট করিয়েছে। সরস্বতী পূজার বেস্ট গান চলছে, লেফট টু লেফট। সত্যি তাই। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব। জামা পুরনো ড্রেস পরে, অবভিয়াসলি আমিও পুরনো ড্রেস পরেছি। না, তুই নতুন ড্রেস, রিয়া নতুন ড্রেস, একদম চিকনি হয়ে গেছে। না না, সেরকম কিছু, ওটা সেরকম কিছু ব্যাপার নয়। তো চলো এখন যাই, স্কুলে যাব, তোমাদেরকেও দেখাবো, তার জন্য তোমাদেরকে কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। গাইস ফাইনালি স্কুলে চলে এসেছি, কিন্তু এত লজ্জা লাগছে, ভেতরে ঢুকতে পারছি না। এই যে প্যান্ডেল হচ্ছে, সমস্ত কিছু প্রিপারেশন চলছে, আর সেখানে আমাদের স্যাররা দাঁড়িয়ে আছেন। দুটো স্যারকে দেখতে পেয়েছি, অমলান স্যার আর প্রণব মাইতি স্যার। আমরা লজ্জায় যাচ্ছি না, কারণ সেই মুখ নিয়ে ঢোকার মতো অবস্থাতেই আমরা নেই। এই যে প্যান্ডেলটা, ইমা দেখাই যাচ্ছে না, প্যান্ডেলটা না কিছু কমপ্লিট নয়। হ্যাঁ, লাইটিং এর ব্যাপার, ফুলের ব্যাপার। এই যে গাইস, চল না একটু সামনে গিয়ে ছবি তুলে আনি। গাইস লজ্জায় যেতেই পাচ্ছি না, লজ্জায় যেতেই পাচ্ছি না, দেখা যায় ব্লগটা কি বাজে হলো, কল্পনার অতীত। ব্লগটা সেই বাজে হয়েছে, কিচ্ছু কন্টেন্ট নেই এই ব্লগটার ভেতরে। কি এমা, আমার ওড়নাটা কেন হয়ে যাচ্ছে, পুরো সন্ধে হয়ে গেল। তার মধ্যে এই বাজারগুলো করলাম, লালুদা দোকানে ঢুকেছিলাম, যেটা মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে। এই যে লালুদা দোকান ঢুকেছিলাম, এই কয়েকটা জিনিস কিনেছি কালকের জন্য, মানে পুজোর জন্য। আর পুজোর জন্য নয়, বেসিক্যালি একটা মেহেন্দি নিয়েছি, ব্যাস আর কিছু নিইনি। এখন যাব, এখন ইস পুরো অন্ধকার হয়ে গেছে, মাগোছি। তো যাই হোক, এখন যাবো, ওকে নিয়ে নিয়েছি, এবার যাব শাড়ি আনতে, কালকের জন্য যে শাড়ি আমরা ফিটিংস করতে দিয়েছিলাম, যা যা জিনিসপত্র সেগুলো মাকে দেখাই যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। কিটা আইস তখন থেকে এসে বসে আছি, আমাকে মশা কামড়ে কামড়ে আমাকে শেষ করে ফেললো। আমার শাড়িটা পরে আছে ওই যে কোনায়, এখনো পর্যন্ত আমার কাজ কমপ্লিটই হয়নি। আমি ভাবছি আমি কি কালকে পরতে পারবো, পুজো আদেও আমি শাড়িটা কালকে পরতে পারবো তো, আমি সেটাই ভাবছি। আর এদিকে এর কোনো চিন্তাই নেই, বসেই আছে, জানে ওর অল্টারনেটিভ একটা অপশন তো রয়েছে, সেই জন্য ওর কোনো চিন্তা নেই। কিন্তু আমার গাইজ অনেক চিন্তা, আমার সত্যি অনেক চিন্তা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার ব্লগে না ঠিক এরকমই হয়, আমি শুরু করি একটা টপিক নিয়ে, সেই টপিকটা পুরোটা কমপ্লিট হয় না। কারণ আমি কি বললাম যে আজকে প্যান্ডেল দেখতে যাব, স্কুলের প্যান্ডেল, ঢুকলোই না। অবশ্য আমিও ঢুকতে পারিনি, লজ্জায়, লোক লজ্জায়, এতটা লোক লজ্জা, এতটা স্কুলে ভালো রেপুটেশন ছিল আমাদের, যে এখন স্কুলের স্যারের সামনে যেতে আমরা লজ্জা পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা যাইনি, মানে প্যান্ডেল তো দেখতে পাইনি। তারপরে মন্দির বাজার যাবো বললাম, সেটাও আমরা যেতে পারিনি, লাইট নেই বলে মুখ কালো লাগছে। যাই হোক, আর আমি এমনি কালো, সব থেকে বড় কথা। আর বাকি এই যে এখন শাড়িটা নিতে এসেছি, শাড়ি এখন তো দেখালাম, আমার ওই পাশটায় চুপচাপ পড়ে আছে শাড়িটা। কালকে আমি অঙ্গে তুলতে পারবো তো, শাড়িটা পরতে পারবো, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, দেখি শাড়িটা কখন পাই, আমি জানি না। আর ব্লগ আমি কি করবো, পুরোটা রাস্তা অন্ধকার, ব্লগ করে যাওয়ার মতো আর কিছু নেই।
তো চলো, শাড়িটা যদি হয়, যদি নিয়ে যাই বা যদি হচ্ছে তাহলে দেখাবো, আর না হলে ব্লগই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।